2 দিনে টানা বৃষ্টিতে আমাদের এলাকায় কিছু আবাদি জমি নিচা যে এলাকা আবাদি জমিগুলো অনেকটাই তলিয়ে গেছে। এখনো আকাশে যে পরিমাণ মেঘ আছে, যে পরিমাণে এখনো হাঁস তৈরি করে একটানা বৃষ্টির কারণে অনেক নিম্ন এলাকা ফসলি জমি এখন অনেক প্রচুর পরিমাণ আকাশ মেঘ আছে। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে ভালাই করে। নিচা এলাকায় যে জমিগুলো এগুলো ধানগুলো আসলে অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিচ্ছু করার নেই, বৃষ্টি তো হবেই। বিশেষ করে আমার যে জমিটা দিয়ে প্রায় 3 মাসে খরচ চলতো, এই জমিটা আমার তলিয়ে গেছে। কালকে তলেছে, আজকে অলরেডি ধান বা রোয়া অলরেডি পচা শুরু হয়ে গেছে। হয়তো আজকাল রাত থাকলে কালকে সকালে আর এটা ধান হওয়ার সম্ভাবনা নেই, শেষ। আল্লাহ যা করে ভালোই, বান্দার মঙ্গলের জন্য করে, আলহামদুলিল্লাহ। এটা এটা আমার জমি অলরেডি তলিয়ে গেছে, কিছু করার নেই, আল্লাহ যা করে ভালোই, আলহামদুলিল্লাহ। এখানে আর ধান হওয়া সম্ভাবনা নাই, একবারে শেষ হয়ে গেছে। অনেকজন এটা তলিয়ে গেছে। এখনো আকাশে প্রচুর মেঘ। এই মেঘে আসলে এই আজকে যে যে পরিমাণ হাজ আছে আকাশে, যে পরিমাণ মেঘ আছে, আমার মনে হয় যে আজকে রাত যদি বৃষ্টি হয়, টানের জমিগুলো তলে যেতে পারে। পর্যাপ্ত পরিমাণ আকাশে মেঘ আছে, অনেক বৃষ্টি। মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। এটা এটা তল হওয়ার সম্ভাবনা আছে, হালকা একটু বেশ বাসা আছে। কিছু মানুষের কষ্ট, কিছু মানুষের সুখ। কেউ আছে মাছ মারা নিয়ে, কেউ আছে জমি নিয়ে, কেউ আছে ফসলের চিন্তায়, কেউ আছে আনন্দ নিয়ে। এই জমিটা আমার, এই জমি থেকে আমার প্রায় 2-3 মাসের খাওয়ানো উঠতো, খরচ হতো। এই জমিটা আমার তলিয়ে গেছে। যাই হোক, আপনাদের দেখালাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ফসলটাকে রক্ষা করে। সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবে, তাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে সবকিছু বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে বান্দার মঙ্গলের জন্য করে। সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ পাক সবাইকে ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।